সালটা ১৯৬২। প্রবল বিক্রমে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি। ভারতীয় সেনাবাহিনীকে একের পর এক যুদ্ধে পরাজিত করতে করতে অরুণাচলের দখল নেয় ড্রাগন আর্মি। অরুণাচলেই ক্ষান্ত হয়নি চীন, আসামেও প্রবেশ করে ড্রাগন সেনা। ভারতীয় সেনাবাহিনী মার খেতে খেতে শুধু পিছু হটছিল। শেষ পর্যন্ত অবশ্য ভারতকে চূড়ান্ত পর্যুদস্ত করে তিব্বতে ফিরে যায় চীনের সেনাবাহিনী। কিন্তু ১৯৬২ সালে ভারতের যে লজ্জার ইতিহাস রচিত হয়েছিল তার ধারাবাহিকতা আজও চলছে। প্রাণ হারায় এবং ধরা পড়ে কয়েক হাজার ভারতীয় সৈন্য। তার চেয়েও বড় কথা, এরপরেই লাদাখ ও কাশ্মীর সংলগ্ন আকসাই চীনের বিশাল অঞ্চল ভারত ছেড়ে দিতে বাধ্য হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেন ভারত হাঁটু গেড়ে মাথা নত করেছিল চীনের কাছে। ১৯৫৯ সালের তিব্বত বিদ্রোহের পর ভারত যখন দালাই লামাকে আশ্রয় দেয়, তখন দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা সীমান্ত সংঘর্ষ ঘটে। চীনের সামরিক টহল ও রসদ সরবরাহে বাধা দেওয়ার জন্য ভারত ১৯৬০ সাল থেকে একটি ফরওয়ার্ড পলিসি গ্রহণ করে এবং ম্যাকমোহন লাইন সহ উত্তরের বেশ কয়েকটি সীমান্তে চৌকি স্থাপন করে, যা ১৯৫৯ সালে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ঘোষিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্বাংশ। পরবর্তীতে ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চৌ এন লাইয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে সীমানা বিরোধ নিষ্পত্তির আলোচনায় বসে ভারতীয় এবং চীনা কর্মকর্তারা। ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারত চীনের প্রস্তাবিত একের পর এক কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকে। এর ফলশ্রুতিতে কঠোর হতে থাকে চীন। এরপর ৬২-র ৩০ এপ্রিল থেকে লাদাখের পূর্বে নিষিদ্ধ ঘোষিত ফরওয়ার্ড টহল আবারও শুরু করে ভারত। এসব কিছু দেখে আর বসে থাকতে পারেনি চীন। সেই বছরের ২০ অক্টোবর শান্তির পথ পরিহার করে লাদাখের ৩,২২২ কিলোমিটার দীর্ঘ লম্বা হিমালয় সীমান্ত এবং ম্যাকমাহন লাইন পেরিয়ে বিতর্কিত অঞ্চল আক্রমণ করে ড্রাগন আর্মি। শুরু হয় দুর্গম পার্বত্য অঞ্চলের সীমান্তে ভয়ঙ্কর লড়াই। ১ মাসেরও কম সময়ের মধ্যে চীনের কাছে গোহারা হেরে যায় ভারত। শেষ পর্যন্ত ভারতকে দয়া করে পিছিয়ে যায় চীনের ড্রাগন আর্মি, ঘোষণা করে যুদ্ধবিরতি। যুদ্ধে চীন জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে। ৩৮,০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে আকসাই চীন নিজেদের দখলে রেখে ভারতকে ফিরিয়ে দেয়া হয় অরুণাচল প্রদেশ। অরুণাচল দখলে রাখতে গেলে সীমান্তে বেশি দিন অবস্থান করতে হতো সৈন্যদের। তবে সেখানে আর কিছুদিন অবস্থান করলেই বরফ পড়ে বন্ধ হয়ে যেত ফেরার রাস্তা। তাই সে যাত্রায় অরুণাচলকে ফেরত পেয়েছিল ভারত। সেই যুদ্ধে ভারতকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য। তা সত্ত্বেও সুবিধা করতে পারেনি দিল্লি। জোহরা চৌধুরী সেতু, ৭১।